হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি আজকে দুপুরে এই রান্নাটা আমাদের বাড়িতে হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে কি রান্না করেছি না করেছি। তো এটা হলো কচুর মুখে দিয়ে পোনা মাছের তরকারি আর কি, মানে কচুর মুখে দিয়ে সব মাছই চলে, মানে বেশি অংশ বলতে গেলে। তো যাই হোক, আমার পোনা মাছটা একেবারে বড় না, মিডিয়াম সাইজের। তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখো চলে এসেছি, তোমার এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কচুরমুখিও আমার কাটা কমপ্লিট, মানে সব কিছু কেটে কমপ্লিট করে একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে বসলাম। তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো মাছটা ভাজার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম করে মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। আর এদিকে কচুটা দেখো একটু মানে ফুল সিদ্ধ না, হাফ সিদ্ধ মতো করব। তার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো এখন জলটা একটু গরম হওয়ার পরে কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন ওগুলো একটু সিদ্ধ হোক। আর এদিকে দেখো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। তো এই মাছগুলো তুলে নেব, নিয়ে এরপরে আবার মাছগুলো যে 2-3 পিস আছে সেগুলো ভাজা করে নেব আর কি। আর এই কচুরমুখিটা খুবই পছন্দ করে আমাদের বাড়িতে সবাই আর কি। তো যাই হোক দেখো কড়াইতে যেটুকু তেল আছে তো সেইটুকু তেলের মধ্যেই আর কি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা করে নেব। কারণ যেহেতু কচুরমুখিটা সিদ্ধ হয়ে আছে, তো ওই জন্য ভাবলাম একটু আলুগুলোও ভাজা করে নিই আর কি। তো আলুগুলো ভাজা করে তুলে নেব। এবার যেটুকু তেল আছে তো ওর মধ্যে আর একটুখানি তেল দিয়েছিলাম সামান্য। আর এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়েছি। যেহেতু আমাদের মানে ফোড়নের সময় পাঁচফোড়ন দেওয়াটা উচিত, মানে পাঁচফোড়ন দিলে ভালো লাগে, বিশেষ করে কচুর তরকারি এটা ওটা আর কি। কিন্তু আমাদের বাড়িতে পাঁচফোড়নের ওই মেথি টেথি থাকলে না খেতে চায় না। আমার তো খুব ভালো লাগে পাঁচফোড়ন। তো যাই হোক তার জন্য কালো জিরা ফোড়ন দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তো এখন টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো টমেটোটাও বেশ সিদ্ধ সিদ্ধ মতো হয়ে এসছে, বেশ কষিয়ে নিয়েছে একটু। নেওয়ার পরে এখন এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়েছি রসুন বাটা, জিরে বাটা আর আদা বাটা। তো এটাকেও ভালো করে তোমার আর কি কষিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেলের পরিমাণটা কমই দিয়েছি, কারণ আর কি তোমার যেহেতু মানে রান্নার পরে তেল তেল বেশি হয়ে যাবে, ওই জন্য একদম অল্প পরিমাণেই তেল দিয়েছি। তো এদিকে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, লবণ আর একটু দিয়েছিলাম মিট মশলা। তো এদিকে এটাও ভালো করে একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। তো আর একটু জল দিয়ে নিলাম। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, রসুনের যেন কাঁচা ভাবটা যেন না থাকে আর কি। আর এদিকে দেখো মশলা কষানোর পরে তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, বেশ কষানো হয়ে এসছে। তো এখন দিয়ে দেবো কচুরমুখিগুলো, যেগুলো হাফ সিদ্ধ করে তুলে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো দেবো, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো তোমার এমনি লবণের পরিমাণটা কম দেবো, তার মধ্যে মশলার মধ্যে লবণ, এটা লবণ দিচ্ছি, লবণের ভাগটা দেখেই আর কি দেবো। তো যাই হোক দেখো ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবারে এখন ঠিক পরিমাণ মতো যতটা কষালে হয় তো সেইভাবেই কষাবো। অনেকে দেখা যাচ্ছে কচুরমুখিতে টমেটো দেয় না, কিন্তু আমি দিই, বেশ ভালো লাগে, টকটক মতো একটু তো তরকারিটা হয়। আর এদিকে দেখো আমি যেহেতু গরম জল করেছি, যেহেতু কচু জিনিস মানে আমার তো অভ্যাসগত, আমি প্রত্যেকটা রান্নায় গরম জল চেষ্টা করি ইউজ করার জন্য। আর তার মধ্যে যেহেতু কচু, গরম জল তো ইউজ করতেই হবে। তো দেখো তরকারিটা বেশ ফুটে এসছে। আর এইদিকে কালারটা এমন হয়েছে কেন বলো তো, আসলে এই যে হলুদটা আমরা ইউজ করছি, হলুদের কালারটা না কেমন একটা, যতই হলুদ দিই না কেন কালারটা একদমই ফ্যাকাশে মতো হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ঢাকা দেবো। তো এই দেখো আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, তো সব সিদ্ধ হয়ে গেছে। মাছটা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকা দিয়েছিলাম। তো আমরা বাড়িতে কিন্তু এভাবেই কচু আর কি রান্না করে খাই। আর এই দিকে দেখো আমি ভাজা মশলা করি আলাদা, মানে সব রকম মশলা মিশিয়ে। তো সেই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে তরকারিটা দেখো আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তরকারিটা যে কী ভালো হয়েছিলো খেতে, কি বলবো, মানে দুপুরের রান্না, মানে বুঝতে পারছো গরম ভাতে কচুরমুখী, তার মধ্যে বেশ আর কি পোনা মাছ দিয়ে খেতে কী ভালোই না লাগে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো টাটা।